দু সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় ইরানে হামলা না চালালেও লেবাননে মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে আগ্রাসনের তীব্রতাও ক্রমেই বাড়ছে। বহু বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলেও হিজবুল্লাহর ২ শতাধিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। আশঙ্কাজনক হারে বাড়ছে হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রাণহানি ২,০০০ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত না থামার হুঁশিয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর। এমন উত্তেজনার মধ্যে হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে লেবাননের সঙ্গে ইসরায়েল সত্যিকারের শান্তি চুক্তি চায় বলে জানিয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে মঙ্গলবার ওয়াশিংটনে বৈরুতের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তেল আবিবের। לבנון פנתה אלינו בחודש האחרון, פנתה כמה פעמים, להתחיל בשיחות שלום ישירות. זה עוד לא קרה לנו בהיסטוריה. בעצם זה קרה פעם אחת לפני עשרות שנים. אבל עכשיו הם פנו אלינו. এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনে লেবানন সরকারের আসন্ন আলোচনা ঘিরে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। বৈরুতে শনিবার হয়েছে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এ সময় নিজেদের ভূখণ্ড দখলকারী তেল আবিবের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, নাগরিকদের প্রতিনিধি হয়ে কাজ করছে না লেবানন সরকার। এ সময় পতাকা হাতে হিজবুল্লাহর প্রতি সমর্থনও জানিয়েছেন আন্দোলনকারীরা। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানেও। এ সময় ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে হয় শোক সমাবেশও। যুদ্ধবিরতির মধ্যে বুধবার একদিনে লেবাননে ৩ শতাধিক মানুষ হত্যা করায় তীব্র সমালোচনা করেছেন স্মরণসভায় অংশ নেয়া শত শত মানুষ। এদিকে শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত ১৩ নিরাপত্তা কর্মীকে শেষ বিদায় জানিয়েছেন লেবাননের হাজার হাজার মানুষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।